আপনাদেরও কি কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি বা কোনো গেট টুগেদারে গেলে তারপরের দিন শরীর খারাপ হয়, নজর লাগে, বিশেষ করে মহিলাদের? আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। বিয়ে বাড়িতে গেলে, অনুষ্ঠান বাড়িতে গেলে, সেজেগুজি কোনো গেট টুগেদারে গেলে দেখবেন সেই সময় বা তারপরের দিন তাদের শরীর খারাপ হয়। বিভিন্ন কারণে তাদের নজর লাগে, বিভিন্ন লোকের কুদৃষ্টি, কুনজর তাদের উপর পড়ে। তাই বলে কি আমি বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি এইসব জায়গায় যাবো না, সাজবো গুজবো না, কোনো কিছু করবো না? আজকের রেমেডি এই বিষয়। যদি আপনি এই সব জায়গায় সেজে গুজে গিয়েও আপনার শরীরকে সুস্থ রাখতে চান, ভালো রাখতে চান, কারোর নজর থেকে বাঁচতে চান, আজকে আলোচ্য বিষয় এই নিয়ে। নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি বা গেট টুগেদারে গেলে আপনারা সেজে গুজে গেলে যদি কোনো কারণে, বিশেষ করে মহিলাদের নজর লাগে, এই নিয়ে। প্রথমেই আমি বলি, যখন আপনি কোনো গেট টুগেদারে যাচ্ছেন, কোনো আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন, কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, এমন একটা গ্যাদারিং এ যাচ্ছেন যেখানে অনেক লোক আপনাকে দেখবে, আপনি খুব সেজে গুজে যাচ্ছেন যাতে আপনার নজর না লাগে, যাতে তাদের নজরে আপনার শরীর খারাপ না হয়। সেই জন্য সব থেকে প্রথমে আপনি যেই জিনিসটি করবেন সেই জিনিসটি হলো, মেয়েরা হলে বাঁ পা, ছেলেরা হলে ডান পা মাথায় রেখে দিবেন। মেয়েদের কি শুধুমাত্র নজর লাগে, ছেলেদের কি নজর লাগে না? ছেলেদেরও সেজে গুজে গেলে নজর রাখতে পারে। সুতরাং দুজনের ক্ষেত্রে এটি প্রযোজ্য। কি করবেন? করবেন হচ্ছে আপনার পায়ের নিচে, মানে গোড়ালির ঠিক নিচটাতে, এই জায়গাটায় একটি কালো রঙের টিকা দিয়ে যাবে। কালো রঙের টিকা সেটা আপনি লাগিয়ে যাবেন। এটাতে কি হবে? নজর লাগবে না। যখন কালো টিলতি লাগাবেন বলবেন যার নজর তার দিকে যাক, যার নজর তার দিকে যাক, যার নজর তার দিকে যাক। 3 বার এটি বলে আপনি কালো টিকাটি দেবেন পায়ের নিচে। আবার বলে দিচ্ছি, ছেলেরা হলে ডান পায়ের নিচে, মেয়েরা হলে বাঁ পায়ের নিচে। এটা আপনি করবেন সাজাগুজা তৈরি হওয়ার পর। প্রথম কথা। দ্বিতীয় কথা, যেদিন আপনি বিয়ে বাড়িতে গেছেন, অনুষ্ঠান বাড়িতে গেছেন, তার পরের দিনে আপনি কি করবেন? লবণ জল দিয়ে স্নান করে নেবেন। পরের দিন যখন স্নান করবেন, স্নানের জলের মধ্যে একটু লবণ জল মিশিয়ে আপনি স্নান করে নেবেন। এতে যদি আপনার গায়ে কোনো নজর লেগেও থাকে, ওই লবণ জল দিয়ে স্নান করার ফলে আপনার নজরটি ধুয়ে যাবে, চলে যাবে আপনার শরীর থেকে। লবণটি শুষে নেবে, সেটি আপনার শরীর থেকে বেরিয়ে যাবে। এই দুটো কাজ যদি আপনি ভালো মতো মন দিয়ে করেন, এই বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ির সিজন চলছে এখন, গেট টুগেদারে আপনি যাওয়ার আগে, সেজে গুজে যাওয়ার আগে, তাহলে আপনার নজর লাগবে না, আপনার শরীর খারাপ হবে না। এবং এইটি কিন্তু ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে বুঝে গেলেন এই বিয়ের সিজনে বা গেট টুগেদার সিজনে আপনাকে নজর থেকে বাঁচানোর জন্য, শরীর খারাপ থেকে বাঁচানোর জন্য কি করতে হবে। এখন আসছি আমাদের প্রশ্ন উত্তর পর্বে। আমাদের এক দর্শক বা সাবস্ক্রাইবার আমাকে প্রশ্ন করেছে, দাদা আমার বাবা অনেক দিন ধরে শরীর খারাপ, সে শরীর খারাপ থেকে বেরিয়ে আসতে পারছে না, এক্ষেত্রে আমি কি করব যদি কিছু বলেন। দেখুন, বাবা মা শরীর খারাপ হলে ছেলে মেয়েদের মন খুব খারাপ হয়। এক্ষেত্রে আপনারা একটা কাজ করতে পারেন, আপনার মঙ্গলবার দিন হনুমানজির বা বজরংবলীর মন্দিরে যাবেন। মন্দিরে সন্ধ্যাবেলা যাবেন, তখন পুজো হবে। পুজো করার পর সেই মন্দির থেকে আপনি কি করবেন? ভগবানের হনুমানজি বা বজরংবলীর চরণ থেকে একটুখানি সিঁদুর নিয়ে আসবেন। সেই সিঁদুরটি নিয়ে এসে দুভাগে ভাগ করবেন। প্রথম ভাগ, আপনি সিঁদুরটিকে একটি লাল কাপড়ে বা কাগজে মুড়ে তোষকের নিচে, বিছানার নিচে, যেখানে আপনার বাবা শোন বা মা শোন, যারই শরীর খারাপ হয়, তার বিছানার তোষকের নিচে আপনি রেখে দেবেন। দ্বিতীয় জিনিস আপনি এটা করতে পারেন, সেটা হচ্ছে, দুটো ভাগে ভাগ করতে বললাম, প্রথম ভাগ এটা করবেন, দ্বিতীয় ভাগ নিয়ে আপনি প্রত্যেক দিন স্নান করে, আপনি নিজে স্নান করে তাকে তিলক কাটবেন। আস্তে করে এখানে তিলক বা টিকা আপনি দিয়ে দেবেন। ঠিক আছে? এই জিনিসটা যদি আপনি করেন, দেখবেন আপনার বাবা মারা ধীরে ধীরে রোগ থেকে বেরিয়ে আসতে পারবে, রোগ প্রতিরোধ করার ক্ষমতা বাড়বে এবং ধীরে ধীরে তাদের মনোবলও হবে। কারণ বজরংবলীর আশীর্বাদ, কৃপা দৃষ্টি সবসময় আপনার উপর পড়বে। এই জিনিসটি আপনাকে মাথায় রেখে করতে হবে এবং আপনি মঙ্গলবার দিন করবেন এবং প্রত্যেক মঙ্গলবার গিয়ে এটিকে রিপিট আপনি করতে থাকবেন। মানে বারবার করে আপনি করতে থাকবেন, যতদিন না আপনার বাবা মার শরীর ভালো হয়ে যাচ্ছে। আপনাদের মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যা আপনি আমাদের করতে চান, আপনি করতে পারেন। আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্নটা সব থেকে ভালো হবে ভিডিওর মাধ্যমে দেবো, যাতে অন্যান্য সাবস্ক্রাইবাররা সবাই এই মাধ্যমে উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে, এরকম বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে আজকে এইটুকুনি রাখছি। নমস্কার।